তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা যান জুড়ে করে লাইছে। কারণ বাতাস এসে বড় দুপুরে লইয়ে পড়ছে, পালা ফালা এটা লইয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরো যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফুইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফুইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি মিলে খায়, এবারে দর কইতে পারতো না। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এর নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানোর দরকার নেই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়ে মিলাইয়া পিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। ছুটটা সেটটা কান্দা, আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বাড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কই বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে। ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওকে কই যারা সিরা গেছে গা, বড় আছে এর পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন। এদিকে কথা বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না,
পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? তারাগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হাতে গিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা। জোর আছে আমার, দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হাতে কয়টা কি কয় দিয়ে তো নিয়ম কয়টা, ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানা। বাইতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কহ ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাথা করে সেটা মাইয়া ডারে জেতা দিয়া উফরে দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের বড় 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডো ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্মারে কিতা করেন, তো 3 ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করে না। সৎমারে বিয়ে করা তারা এরা কি মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে, আরে এটিরে কেমনে রেখে করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হইছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তুলন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উঠে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠছা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা বইটা দেখবেন। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উঠে ফেল চাইছি, দেখি টুফি পরে না, টুফি কথা কোনো টুফি। আমি কই কি তারা দাদাই দি করলো টুফি পরে জিজ্ঞায়, আমার দি টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুফি পরে না কিরে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। একটা লোক ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হইছে, দেরি হইলে উঠতে যাই গে যে অনেক দেরি হইছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা, দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? আয় তারা বসো, বাচ্চারা বসো বসো। একটা লোক উঠতে দিয়েন, তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া, এটা উঠে উঠির জায়গা না। তো অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন, কেউ উঠটালাইলো বই উঠটালাই তুলাইলে যাতা দিয়া বয় রে, হ্যাঁ আমি কি হুদুদি করি, আমি তো বুঝতে হইলে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবারটা ইচ্ছা করে খায় তিতা নামিটা, আরে কথা কয় না, এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কুদুর পরে পরে, তিতা লাগে না মিঠা লাগে চিনি, কিন্তু এবার খাইতো স্যার, এবারে দুইজনে যাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুদুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা, এটারে জোর করে খাওয়াইলো মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলো সোয়াব, তারে বাইন্দা শুনাইলো সোহাব। কেউ যাইতে লইলে তারে বাইন্দা লাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেম লোক রাখবেন, ওয়াজ শোনাই দেন। হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কর? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবারায় সান্দিনা বাজারও আইলে এবারে দুইটা মার কথা বুঝজন করলাম, সিহন কথা। সান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে এবারে মারে। আরেকবারাই বুদ্ধি দিছে, তোরে যখন সান্দিনা গেলে মারে, সান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা চাই একটা বিয়া করালাম। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাই বেড়াই বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফেনের দুলা ভাই কি নবী রে না, সুবহানাল্লাহ কয় না, কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন।
নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়ারারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, পুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকার দখল দিয়ালাম, আপনি না কইরেন না, আপনি না কইরেন না, আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে তা। এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা। এখানটি চিন্তা করে দেখলো কি তারে করো, তো হগলে মিল্লা দারুন নাদোয়া তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়ালাই কি হইব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে মানুষটি নাই। ঠিক রে, ঘরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কারে চালাইতো, আরব ধারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে, মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে, চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড় উঠছে, যায় টেহা পয়সা ডিভাইছি সবজি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবজি হুজুরের পক্ষে যাইতে আছে। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কেন, কিতা এবার কিতা সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে আটে বাইরে দিয়ে আটে না, তো এটা এক সাইডে দিয়ে আটে শূন্য আর কিতা করে সালাম দিয়ে আগে আগে, তো সালাম দেওয়া এটা তো ভালো কাম, তো খারাপ কিতা এবার ভটফাড়ি সিটার নিতে হলো ধরতাম পারছি না, তো এটা কি খারাপ কথা নাকি ভালো না, এটা তাদের দুষ কইতে গিয়ে হগলটি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না হয় না। তো এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি, এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিও দে বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে, নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না। নবী গো, নবী বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরে কিচ্ছু নেই, লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে, এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই, কই কেউ তা হাওলাত করো। হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ কর, ঠিক কিনা কও, শরম করিনি আমরা। কি আর শরম, টেহা না দিয়া থাকতাম ফলে শরম কি আর, লুঙ্গি ফিন্দা রাখছি না। তোমরা ঠিক কথাটা তো আমি কোনের লেগে আইছি, বাইকটারে বাবা একটু অনুগ্রহ ঠিক করো, তারা বছরের পয়লা মাসি, তারা কামনাগলে তোমরা সামনের বছর আনতো না, তো ঠিক করে দাও।
মাইকটা ঠিক করো, তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলা? হ্যাঁ তো বুঝে না মাইক কোনটা ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লইয়া আইয়া পড়ো। কত জায়গার যে এহেনো না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না, আপনি হাতারে ফোলাফেন ভাইয়া কতক্ষণ দম ফেলিতে আছে। তোমরা মাইকের আগেও বুঝো না মাথাও বুঝো না, সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে সব সরো, হ্যাঁ এখান থেকে সব উঠো, হ্যাঁ উঠো, যাও এখান থেকে উঠো, যার মনে ধরে যেটা ধরে। ওই উঠতে না বলতেছি তোমারে, আমি মাইকম্যান কোন দিয়ে বিছিয়ে না পাই। আরে এই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো, এই ধরো, ধরতে হবে না, তুমি উঠো, মাইক ঠিক আছে এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি শুনো না তুমি? হ্যাঁ যাও ওইদিকে সরো, যাইতে কুদুরছে হারাটা দেখাই যাও, সরো, বাইক যে দূর আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সে উঠবো আমার, যান আপনারাও সরেন, একটা লুকো দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁকা করেন, যাও সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই আপনি যান ওইদিকে গিয়ে বসেন, গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি আমি কোনো উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন, একটা লুকো দাঁড়াই থাকেন না, দয়া করে আল্লাহর রাস্তে বসে পড়ুন, মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি বসেন, আপনি আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না, এটা মেলা না যে একটা হেই করে একটা চিল্লাম দিলাম। চিল্লাম দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লাম দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন ভলেন্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের, তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে, আমি আসবো বলে, আমি যদি না আসি সবে তো শেষ। এই জন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আপনারা কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়া রয়েছেন, তো ওয়াজ হবে কেমনে? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ মোবাইলটা পকেটে ঢুকান, এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে। সবটি শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন গা, 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? হুদুদি এটা এমনি ধরে রেখা। এই যে ভাই, জি আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সঠিক পথে পরিচালনার জন্য যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এলাকার রত্ন মোহাম্মদ শফিউল আলম মিলন, উপসচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ আব্দুর রব, সভাপতি
হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, দিনী ভাই, একসময় মঞ্চ ময়দানে যার সাথে কথা হতো অবিরত, আপনাদের দিনী প্রতিষ্ঠান চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আল্লামা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হারং সিনিয়র আলিম মাদ্রাসা, হজরত মৌলানা নাসারুদ্দিন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা আবুল হাসান সাহেব। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দিনা প্রপারে আমি কিছুদিন আগে আসছিলাম, বোধহয় ঈদের আগে, রোজার আগে, কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসায় মাগরিবের পরে এসেছিলাম। সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলের লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তা আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে। তো প্যান্ডেল না করলেও হইতো, যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে কইব, দুইটার একটা তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমার জানাইতো। কারণ এত ফাঁসে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনি, লোকজন দেওয়ানো ওদের আরো হেরাইছে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থেকো না, হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই সিজনে আমার মনে হয় চান্দিনা বললে কারবারটা এরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন গা। জি, তা আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি এমন এক আল্লাহ, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন যা চায় তিনি তাই করেন। কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না,
দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণ কথা শুনবো, হুজুর একটু আমার দিকে ঘুরা বসে, তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন, আপনি একটু ঘুরা বসেন। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরা বসে, চেয়ারটারে কোন ইচ্ছে করে আমার দিকে চাইতে সে বইব, সে বইছে না, অনেক সে বইছে। হ্যাঁ, মার হাবা কম, আমার দিকে ঘুরে বল না, আপনি আইয়ে দিয়ে ফিলফিল হারাইছেন, আপনারা বোধ নির্বাচন করবো, ভোটের ফেলছে ইয়ারিছে। আরে ঘুরা বইতেন কইছে আমার ভাই, এদিকে ঘুরেন না, আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবারেও ঘুরা,
এই তো এলাকা সুন্দরী ভাই সবাই কোন আমিন। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। বন্ধুগণ, মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, তখন তার কষণ আপনি কুশন ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আর যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো শেষ করে দেওয়ার দরকার। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে, তখন তারে মানুষ সুস্থ মানুষ কয়। আপনি অক্ষরে নখটা অক্ষরে শেষ জায়গাতে, হ্যাঁ এই নখটার যদি কানি নখটা ডাইবা থাকে আর এবার কাইট দিতে লইলে ওমা বুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা লেগে কয় না সুবিধা না বেশি, কয় কিতা ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নখটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আছি। ফাওয়ের নখ একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নেই। দাঁতের যদি একটু ব্যথা হয় তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কুঠিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে, তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে গুনে খাইয়া বাসটা জাঞ্জুরে করে লাইছে। কারণ বাতাস এসে পড়ে দুপুরে লইয়া পড়ছে, পালা ফালা এটা লইয়া পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলে। ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনার সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামাই কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না। আয় ছেলে আয়, তা তখন চিনছে না কোন হুজুর ওয়াজ করতে আছে। কানে মাসি লাইল না, সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ শুনতে ভালো করে আলাম করে আসন ধরে বস। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরা ফেটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনদা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে, এদিক সেদিক তাকাবে না, হাতেরটা পকেটে ঢুকাও, সব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন, হে ফেলছেন, মোবাইল লইয়া খেলবেন, এটা কি হেই হুজুর ফেলছে? এত আজের সময় আমরা নাই। একটা কথা বলবো, এটাই ঢুক দিলে ভাই কি হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা,
তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে, ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসাত পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে ফুইরাতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে ফুইরাতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি বিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ এর নাচি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানোর দরকার নেই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়ে মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন। ছুটটা সেটটা কান্দা, আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেন। দোহান ভাই হ্যাঁ বাড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না, কই বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফায়টা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে, ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন? হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওকে কই যারা সিরা গেছে গা, বড় এর পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে লাইবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এদিকে কথা? বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে, যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, চুর গুন্ডা বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই, আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহ নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানি এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার দিকে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়া ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারে কইরা রাখলে ভেড়াগিরিটা কি আমি ওখানে হিটছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফের উঠাও না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ বইব কেমন? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া?
আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তা খাড়া করে রাখছেন কিতে, এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাই শরীফ হিসাব অন লাগে না, এটার লেগে সান্দিন আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইন থাকা বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া। ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম খুঁজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ঠেকনা না খাই, ফেস্তাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করা এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিচেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবেন? এটা আপনার বিবেকের রায় দেওয়ান লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কমালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফাত হালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক কিনা কম? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখা, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা বুম করে আরেকবার নিয়ে স্যাবড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয়। সবাই কন আমিন। বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়। ১৫০০ বছর আগে তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমন মন দাঁড়াগিরি যাইতেছে, তার শৈল জোর আছে, হাতে গিয়ে দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে, হাতে গিতা আমার জোর আছে, আমি দিতাম না তুমি দিবা, জোর আছে আমার দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে গিয়ে দুইটা কি চালাইছে, হাতে কয়টা কি কয়টাই তো নিয়ম, কয়টা ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানা। বাইতে ইয়ে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কহ ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া খেতের মাঝখানে গিয়া গাথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের গড় 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে, বিয়ার পরে এখন জোয়ান মারা রইছে, বাপটা গেছে গা মইরা। সাইডো ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্বারে কিতা করন, তো তিনও ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেব আপনি আম্বারে বিয়া করে না। সৎমারে বিয়ে করা তারা এরা কি মনে করতো না, দুশ্মনে করতো না। বাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম বড় বড় অসভ্য জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এটিরে কেমনে রে গীতা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হইছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটারে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফে ফেলছাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠছা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে চাইছি, দেখি টুফি পরে না, টুফি কথা কো না, টুফি। আমি কই কি তার দাদাই দি করলো টুফি পরে জিজ্ঞায়, আমার দি টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুফি পরে না কিরে, পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল আইস দিয়ে না, বেড়ে গেল ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না, না হইলে পইলে তো বেড়ে গেল। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন,
জনপদের মাঝে মানুষ বাস করে, আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি। এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, এই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই গে, যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোহানটা খুললে সরছে না, কয় বাহি দেন। এটা কি হইল? তারা বসো, বাচ্চারা বসো, বসো। একটা লোক উঠতে দিয়েন, তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠে উঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ হনানের ঠেয়া কি সব মাহফিল দিয়ে আপনি এটা করেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই তুললে যাতা দিয়া বয়াই রে। হ্যাঁ, আমি কি হুদুদি করি? আমি তো বুঝ্য হইনে তার ইটা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা নামিডা। আরে কথা কয় না। এবারে ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে, কিন্তু পরে পরে তিতা লাগে না মিঠা লাগে? চিনি কিন্তু এবার খাইতো স্যার। এবারে দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুদ্দুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন শুনাইলেও সোয়াব। কেউ যাইতে লইলে তারে বাইন জ্বালাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেম লোক রাখবেন। ওয়াজ শোনাই দেন, হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কর? তো কোন কথায় নামাজ বেড়া লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? কিন্তু হোনাই দেওয়ার লাগবে। আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তারে বাইন্দারাই কইলো হোনাই দিতে দুই কথা, আল্লাহ কমালা তারে বদলাইলে বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কও? আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার। আল্লাহ নবীজিরও কইছে, নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক, কমালা কারে টান দিয়ালাম, এটা আমি আল্লাহর চিনতে। আমিন কয় না দি? জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়াও ওয়াজিব, এর পরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জিবরাইল এসে কয় মুহাম্মদ। আরে জোরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন, প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ না প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির আইয়া ডাক দিছে পরে নবীজি কয় কে? কয় আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝুন। দেখেন মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা, কয় কারো, আমি আব্দুল কুদ্দুস না, কয় কারা তোমার চিনলাম না, কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি। ও রহিম বুঝলি? এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না, সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম, এই লেগা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? কথা কেন আব্বার নাম কি? তা নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন, ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলামি কেনা, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজির। লম্বা কথা সবদি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো লইব আনহু, আর মহিলা লইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশে কয়দিন ধরে শুনতে আসি কোনো ফিস সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়নিও? আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহ লাট সাহ আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার ফিরসাব যত বড় লাট সাব হোক, তোমার ফিরসাব যত বড় বুজুর্গ হোক, তোমার ফিরসাব গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা? তাহলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে, গরুর গুস্তটা ভাগ উঠলে, গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া দেখা কি আর বেনামাজি কি আর নামাজি লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কিনা কও? তুমি তোমার ফির সাহেবের নামে কইয়া লাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে? তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে, যত বড়। আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান দিত না, তাবিঈদের ব্যাপারে লাগান দিত না, তাবিঈর ব্যাপারে লাগান দিত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের ভিসে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো টের পাইছো না কত দামে কত চাউল, ঠিক কিনা? খুব সাবধান, আবেগের ঠেলায় বউয়ের আম্মারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না, কোন যাবো রে? আর আম্মা কইয়া লাইলে কে তার বউ থাকবো? এই কথা কারাই বুঝাইবো? তাকে আপনার রাখাইয়া বোন আমি ধরে ধরে কথা, ঠিক রে? কইতে তো আসি আজ 35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। চান্দি নাকি কম ওয়াজ করছে এমন কোন গ্রাম আছে আমি ওয়াজও গেছিলাম?
চান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কয়বার, ঠিক নেই? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বউ, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান সুখ করে যাইবা, লাভ হইত না। তো নবীজি যেই কথাটা কইতাম না ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর আইছে, আম্মা জান আয়েশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই এবিডি আইসা পরে ঘর নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, শক্তি বড় বড়, দেখা আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, কারে কি তারে নবী এরকম করতেছে কে রে। এবার ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝলেন ভালো আছিল তো, মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসুবিধার দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী এত ভালো মানুষ না। আমরা জিজ্ঞে ইসলাম কে রে ভালো না কে রে, আমরা দিদি সব গুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া, নাউজুবিল্লাহ কয় না তো, নবীজি বিয়া করছে 11টা। এই অসুবিধার দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসুবিধার দল, যদি নবী মাইয়া ফানের লেগে পাগল হইতো রে, যত মক্কায় যত বিয়া ফানের বাপ আছি সবাই লাইন ধরে খেরুইয়া আছি যে আমার ঝিটার এমনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়া ফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মখলুকাতের ভিতরে এর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করন লাগে না, ঠিক কিনা কম? আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা, ঠিক রে? নবীরে বিয়া দেওয়ানের লেগিয়া সব মাইয়া পান, কত মাইয়া পান চাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়া পানের ভাগল? এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সব হারালে কোথা না গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়াটারে বিয়া করে লাইতেন পারেন তাইলে এই এলাকার সব আপনার হোর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্য লাগবো। নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবারায় চান্দিনা বাজারও আইলে এবারে দইরা মার কথা বুঝজন করলাম, সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সারতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেক বেড়ায় বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা চাই একটা বিয়া করালাম। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাই বেড়ায় বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফেনের দুলা ভাই কি নবী রে না, সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল নবী আমার, এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়ারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, পুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া, বিনা যুদ্ধে আমরা এলাকার দখল দিয়ালাম, আপনি না কইরেন না, আপনি না কইরেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন, আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি।
নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আসে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা। এখানটি চিন্তা করে দেখলো কি তারে করো, তো হগলে মিল্লা দারুন নাদোয়া তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ কি হইব, আমরা সংসদ রায়ন আছে, ভরটা আছে মানুষটি নাই। ঠিক রে, ভরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড় উঠছে। যায় টেহা পয়সা ডিভাইছি সবজি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবজি হুজুরের পক্ষে যাইতে আছে। কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কেন? কিতা বেড়া কিতা সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে আটে বাইরে দিয়ে আটে না, তো এটা এক সাইডে দিয়ে আটে তো শূন্য। আর কিতা করে সালাম দিয়ে আগে আগে তো সালাম দেন, এটা তো ভালো কাম, তো খারাপ কিতা এবার ভটফাড়ি সিটার নিতে হলো ধরতাম পারছি না, তো এটা কি খারাপ কথা নাকি ভালো না? এটা তাদের দুষ কইতে গিয়ে হগলটি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না হয় না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি, এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিও দে বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে? নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না। নবী গো, নবী বড়বড় একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরে কিচ্ছু নেই, লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে, এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই। কই কেউ তা হাওলাত করো, হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ কর, ঠিক কিনা কও? শরম করিনি আমরা? কি আর শরম, টেহা না দিয়া থাকতাম পারলে শরম কি আর? লুঙ্গি ফিন্দা রাখছি না, শরম নাই আমরা। আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরে ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সব আনাল্লাহ কইতেন না। আমরা কি মেহমান করে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না? এবার যে একটা খুশি অন্য হইছে বুঝা হয়েছে, আমিও তো রাগ হইয়া দেখব, তুমি খুশি হয়ে দেখব। আমারও তরকারি টরকারি রাইদা সারছে, এমন টাইমে যখন মেহমানটা আইয়া ডুহে জাগাত আটকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মাটি ঢোকাই লইতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে করিয়া, না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পাইছেন না। সত্য কথা স্বীকার কইর। আমারে যদি এরকম লাগে, তোমরা জানি কি রকম লাগে, তোমরা যদি দৌড়ান দিছো না, এটা তো কপাল ভালো। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করেন। মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম আল্লাহরে কলি
তিনি মেহমান আইলে এত খুশি হয়, সুবহানাল্লাহ না কেন? এবার জিজ্ঞেস হুজুর আপনি মেহমান দেখলে তো খুশি হন কে? হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার দায়িত্ব হলো আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার দিয়া খাওয়াইবো। তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গড় খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমিও তো ব্যাপ লইতাম কে রে? খানা দিব আল্লাহ, খালি মাই দিদি আমি শাহি দাঁড়িয়ে না করাম। সুবহানাল্লাহ না কেন? আমি কেউ রে খাওয়াইতাম করাম রে? আমারে আল্লাহ এবার রিজিক আমার গড় রাখছে, আমি খালি সামিসটা দিয়া ফেলাতে লইয়া বাবার প্লেটও দেন। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বাজার আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। আল্লাহকে হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয় আমরা খুশি হইয়া? বুঝে হই না, ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা মানে খুশি হয় মেহমান আইলে, মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খেতাম পড়া। আর আপনারা যারা গৃহস্থ বুঝে হই না খুশি হইবেন। আরে কার গরো রে কারায় খায়? কার গরো কারে খাওয়ায়? আল্লাহ আমার গরো এবার আর খানা রাখছে রে, কি কপাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা এবার আসেন যেটা কইতাম ইসলাম নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই কথা কেন না টেহা পয়সা পাইছে, তখন এইডিও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, যাত কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তে আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন না কত বড় কথা, তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া। এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামবে আইয়া নামনা সাইডে সকলে চাইতে আইছে, এবারে মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া সে দিয়ে দাও, ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো, তাইলে আল্লাহ এক একটা আনার দিল এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা ভাঙতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া ভাঙ্গা হগলে খাইতো। মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আমরা যে চাইতাম পারি না। তবে এই কথাটা আজ এটার একটা প্রমাণ পাইছি। কইলেটা আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনূস, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে, এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের চর ভাসতে শুরু করছে। এবং চরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা ভূমি নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করছে কলকাতাটা যত বড়, এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছে। খা সরাইয়া খা, খাইয়া চুরালাইয়া লাগা করে করবো, দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা ও আমরা বাংলাদেশের হগলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কচরি বাড়ি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা, কিন্তু আল্লাহ দি বুচ্চুর করে বাবাই দিছে। কি তার এটা কি আল্লাহ রে এটা? সুবহানাল্লাহ কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একবারে সিল্লাম দিয়া। আল্লাহ যখন দেয় ডাব্বা দিয়া দেয়, লইয়া কুলাইতে পারত না। বেগাইরে হিসাব, হিসাব সারা দেয় আল্লাহ। ঠিক কিনা কও? তুমি যখন বালাফতো চলবা, তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললা দিব, সব লাইন গার্ড খুললা দিব।
এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে, আমি তো পয়লা থেকে ওয়াজ করতে আসি। আর আগের বারও যখন কয় সালে জানি গিয়েব, এর আগের বারেও যখন ফেসবুকে কারাকারি শুরু হয়েছি, আমি কইছিলাম দাঁড়া নিজেরা নিজেরা কুদুর ফেস কর, কথা তো আমরা সান্দিনের তারা শুনো না। সিফাসাবডালি আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সবটা আলু করো, এক কেল ফেস করো। ক্ষেতের লাইনটা আলু ক্ষেতের লাইনটার মধ্যে কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও, আর পিছিয়ে দিয়ে যে গাঁথাটা এটারও দুইটা মাইক তুললেন না, নিজে বাড়াইয়া খেড়ুই থেকে গাঁথাটারও বাড়াইয়া করে তেলাপিয়া সাইডা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইটাটার লগে দিয়া যেমনি কয়টা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি সোসাইটি ওখান তো খেতে হ্যাঁ দেশের কিতারে নমনে গিয়া, আরে গন্ধটা শশার যে গন্ধটা রে, এই দেশি শশা আম্মা তারা লাগাইতো, সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো। যদি সৌ গাছটি লাউ গাছটি ওখানে আবার হইতো, আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখতা, আর আমরা ফের যদি আব্বা এক কেল লাগাই রাখতো, কয়টা কাঁচা বই দৈন্য পাতা যদি সিটা দিয়ে হালাই রাখতো, আল্লাহ করলে গাছের ভেজ ক্ষেতের ভেজ এই নিয়ে শহীদ তলে থুবাই রাখছে। রসুন কয়টা করছে দেখে বেরিয়ে চুলের মতো বেনিভা হাইয়া নিয়ে আসে, এরা ঘরের তরকের লোকে তীরের লোকে লটকাই রাখছে। আম্মা যখন ডাইল বাগার যখন লাগে টান দিয়ে আনলে সেটা চেঁচা দিয়া দিয়ে লাইছে না, আর তরকারি নাই, বাজারও যাইতে পারছে না আব্বা। এবারে আম্মা ডাক দিয়া কইছে টেনশন করেন না,